প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমাদেরকে ইংলিশ কেয়ার পক্ষ থেকে আবারও স্বাগতম। আজকে তোমাদের পাঠ্য বইয়ের A3 বিষয়ে আমরা সলভ করব। জয় আক্স সাজ্জাদ, হোয়ার ডু ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে? সাজ্জাদ, অ্যান্ড হোয়াট কুড জয় আক্স হিম দ্য ইনস্ট্যান্ট। প্রথম প্রশ্ন এখানে দেওয়া ছিল, মামুন অ্যান্ড আক্স আর দ্য টকিং অ্যাবাউট মামুনস কাজিনস রুমা। মামুন এবং আকাশ তারা আসলে মামুনের চাচাতো বোন রুমা সম্পর্কে তারা কথা বলছে। অ্যান্ড লিসেন টু মানে শোনো, অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভারসেশন ইন পেয়ার্স, এগুলো তোমরা যৌথভাবে এগুলো অনুশীলন করো, কথোপকথনগুলো অনুশীলন করো। আকাশ, আচ্ছা, হোয়াট ডাজ ইউর কাজিনস ডু? মামুন, মামুন তোমার চাচাতো বোন কি করে? তাহলে মামুন, শি ইজ অ্যান আর্কিটেক্ট, তিনি একজন আর্কিটেক্ট, তিনি একজন স্থপতি। শি মোস্টলি দ্য ডিজাইনস দ্য অফিসেস অ্যান্ড দ্য শপিং কমপ্লেক্সেস, সে প্রধানত দোকান এবং অফিস এবং দোকানের যে কমপ্লেক্স আছে সেই শপিং কমপ্লেক্সের ডিজাইন করেন। আকাশ, আচ্ছা, হোয়াট ইজ শি ডুইং এট দ্য মোমেন্ট, বর্তমান তিনি এখন কি করছেন? আচ্ছা, মামুন ওয়েল ভালো আছে, এট দ্য মোমেন্ট শি ইজ ডিজাইনিং দ্য সামথিং দ্য ডিফারেন্ট, সে বিভিন্ন বিষয়গুলো সে নকশা করছে। শি ইজ ডিজাইনিং এ স্কুল বিল্ডিংস এট দ্য আউটস্ট্রিক অফ ঢাকা, সে ঢাকার একটি উপকূলীয় অঞ্চলের ঢাকার উপকূলীয় অঞ্চলের একটি স্কুলের বিল্ডিং এর নকশা করছে। আচ্ছা, এখানে হচ্ছে মারি অ্যান্ড হার মাদার, মেরি অ্যান্ড হার মাদার আর সিটিং ইন দেয়ার লিভিং রুম, এবং মেরি এবং তার মা তাদের শোরুমে তারা আসলে বসে আছে। অ্যান্ড মেরিস মাদার রাবেয়া বেগম ইজ ওয়াচিং টিভি, অর্থাৎ মেরির মা রাবেয়া বেগম টেলিভিশন দেখছে। মেরি ইজ রিডিং এ স্টোরি বুক, মেরি একটি গল্প বই পড়ছে। দেয়ার নেইবার্স দ্য লিটল বয় ইজ দ্য ক্রাইংস অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, তাদের প্রতিবেশী ছোট শিশুটি অর্থাৎ ছোট শিশু বালকটি উচ্চস্বরে কান্না করছে। রাবেয়া, জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি আসলে বুঝতে পারছি না। দ্যাট দ্য বয়েজ দে স্ক্রিম দ্য সো মাচ, আসলে এত জোরে কান্না করছে। মেবি হি ইজ হাংরি, সম্ভবত সে ক্ষুধার্ত হতে পারে, এটা বিষয়। আরেকটা বলছে মেরি, আই ডোন্ট থিঙ্ক সো, আমি এটা মনে করি না। মেবি হি ইজ ক্রাইং ফর হিজ মাদার, সে তার মায়ের জন্য আসলে কান্না করছে। রাবিয়া, আচ্ছা, হোয়াই ডাজ শি, আসলে হোয়াট ডাজ শি ডু, সে কি করে? এবং মেরি, শি ওয়ার্কস দ্য পার্ট টাইমস অ্যাট দ্য টাউন হল লাইব্রেরি, সে টাউন হল লাইব্রেরি খণ্ডকালীন কাজ করে। তার এখানে হচ্ছে এরপর দেওয়া ছিল লিসেন টু দ্য কনভারসেশন, এই কনভারসেশনটি পড়ো, দ্য বিটুইন আকাশ অ্যান্ড মামুন, মামুন এবং আকাশের মধ্যে যে কথোপকথনটি এটা পড়ো। অ্যান্ড দ্য বিটুইন দ্য রাবে অ্যান্ড দ্য মেরি এগেন, হোয়াট ডিফারেন্স ডু ইউ দ্য ফাইন্ড ইন দ্য কোশ্চেন, এবং প্রশ্নের মধ্যে কি ধরনের পার্থক্যগুলো আছে। অ্যান্ড হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট, সে এখন বর্তমান কি করছে। অ্যান্ড হোয়াট ডাজ শি ডু, সে কি করে। আচ্ছা, প্রথমত এখানে দেওয়া ছিল ল্যাঙ্গুয়েজ ফোকাস, ল্যাঙ্গুয়েজ ফোকাসটা একটু দেখে নিই আমরা। নোটিস দেয়ার দ্য সামটাইমস দ্য অ্যান্সার টু ডু ইউ হোয়ার ডু ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে আসছো। অর অথবা হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে। ইজ দ্য সেম, সরি, ইজ দ্য নেমস অফ দ্য কান্ট্রি অন দ্য বিলংস টু, একই ধরনের দেশের যখন ভিন্ন ধরনের দেশে তখন আমরা সাধারণ প্রশ্ন করি এটা। বাট কিন্তু হোয়েন বোথ দ্য স্পিকার্স আর ফ্রম দ্য সেম কান্ট্রি, যখন একই ধরনের লোক হয়ে থাকে, একই দেশের হয়ে থাকে, দ্য কোশ্চেন উড দ্য অবভিয়াসলি দ্য মিন দ্যাট হোয়াট পার্ট দ্য কান্ট্রি অন বিলংস টু, তখন আমাদেরকে আসলে একটা দেশের ভিন্ন অংশের নাম বলতে হয়। সাধারণত আমরা যখন ভিন্ন দেশের হয়ে থাকি তখন আমরা যখন কোথা থেকে পৌঁছ আমরা শুধু দেশের নাম বলি। আর যখন আমরা একই ধরনের, যখন কনভারসেশনে যখন আমরা একই ধরনের একই দেশের দুজন ব্যক্তি হই, যখন তোমার দুজন ব্যক্তি হবে তখন তোমাকে অবশ্যই একটা দেশের কোন পার্ট থেকে তুমি বলছো সেই অঞ্চলটার নাম বলতে হবে। আচ্ছা, নোটিস দ্য ডিফারেন্স দ্য বিটুইনস হোয়াট ডু ইউ মিন আর হোয়াট ডু ইউ ডু, তুমি আসলে কি করো। অথবা হোয়াট আর ইউ ডুইং, তুমি এখন কি করছো। আচ্ছা, হোয়াট ডু ইউ ডু মিনস দ্য সেম অ্যাজ দ্য হোয়াটস ইউর প্রফেশন, সাধারণত এখানে হোয়াট ডু ইউ ডু বলতে সাধারণত এখানে তোমার প্রফেশনের কথা বোঝানো হয়ে থাকে, তোমার আসলে পেশা কি। অন দ্য আদার হ্যান্ড, অন্যথা হোয়াট আর ইউ ডুইং রিফার্স টু হোয়াট আর ইউ ডুইং এট দ্য মোমেন্ট, এখন বর্তমানে তুমি কি করছো। সামথিং আর ইউ ডুইং অ্যারাউন্ড দ্যাট টাইম, মানে ওই সময় আসলে তুমি কি করছো, তোমাকে সেই বিষয়টা উল্লেখ করতে হবে। আচ্ছা, এখানে আছে লুক এট দ্য পিকচার বিলো, নিম্নের ছবিটার দিকে তাকাও, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স, এবং প্রশ্ন উত্তর করো। অ্যাবাউট দ্য হোয়াট দ্য ইজ পারসন দ্য প্রফেশনস ইজ, এখানে প্রত্যেকের একটা অর্থাৎ পেশা দেওয়া আছে। অ্যান্ড হোয়াট হি অর শি ইজ ডুইং অ্যাট দ্য মোমেন্ট, সে বর্তমান কি করছে। তাহলে এখানে একটা বিষয় বলছে যে এখানে চারটা পিকচার দেওয়া আছে এবং এখানে তাদের আসলে প্রফেশনটা দেওয়া আছে, তার কি পেশা দেওয়া আছে এবং বর্তমান সে কি করতেছে সেটাও কিন্তু উল্লেখ করতে হবে।
তাহলে এখানে একটা প্রথম উত্তরটা দেওয়া ছিল ক্যাপ্টেন হারুন পাইলট, তার মানে আমরা এখানে বুঝতে পারছি ওনার পেশা হচ্ছে ক্যাপ্টেন। আর বর্তমান তিনি আসলে অর্থাৎ কাপড় কেনাকাটা করছেন ইত্যাদি। আচ্ছা ওকে, আমরা একটু মিলে দেখি। প্রথমে এখানে বলছে হোয়াট হিজ হার নেমস এন্ড হোয়াট ডাজ শি ডু, অথবা হি অবলিক শি ডু। প্রথমত আমরা দিতে পারি হিজ নেম ইজ ক্যাপ্টেন হারুন, তাহলে আমরা প্রথমত দিতে পারি হিজ নেম ইজ ক্যাপ্টেন হারুন। তারপর এখানে দিতে পারি হোয়াট ডাজ শি অথবা হি ডু, তিনি কি করেন। হি ইজ এ পাইলট, হি ইজ এ পাইলট। তারপর এখানে দিতে পারছে, এখানে হচ্ছে হোয়াট ইজ হি অবলিক শি ডুইং নাও, তাহলে এখন সে কি করতেছে, হি ইজ বাইং ক্লোথ, সে কাপড় কিনতেছে। তারপরে এখন সে কি করতেছে না, এটা আমরা দিতে পারি হি ইজ নট দ্য ফ্লাইং প্লেন, সে বর্তমান প্লেন উড়াচ্ছে না। তাহলে তোমরা এইভাবে পরেরগুলো মিলাতে পারবা। দ্বিতীয়টা দেওয়া ছিল নাদিয়া সুলতানা স্টুডেন্ট, প্রথমত নিতে পারি হার নেম ইজ নাদিয়া সুলতানা, তার নাম হচ্ছে নাদিয়া সুলতানা। তারপরে হি ইজ এ স্টুডেন্ট, সে একজন শিক্ষার্থী। তারপর আমরা দিতে পারি সে কি করতেছে বর্তমান, সেটা দিতে পারি হি ইজ দ্য প্লেইং টেনিস, হি ইজ প্লেইং টেনিস, সে বর্তমান টেনিস খেলতেছে। আর বর্তমানে সে কি করতেছে না, আমরা লাস্ট প্রশ্ন উত্তরটা দিতে পারি হি ইজ নট রিডিং বা হি ইজ নট দ্য স্টাডিং নাও, সে বর্তমান আসলে পড়াশোনা করছে না। তা ঠিক অনুরূপভাবে আমরা লাস্টে 3 নাম্বার দেখতে পারি যে এখানে হচ্ছে রাশেদ আহমেদ ডক্টর, তাহলে এখানে দিতে পারি হিজ নেম ইজ রাশেদ আহমেদ, হি ইজ এ ডক্টর, তিনি একজন চিকিৎসক। তাহলে বর্তমান তিনি কি করছে, আমরা এখানে দিতে পারি হি ইজ টেকিং ব্রেকফাস্ট, হি ইজ টেকিং ব্রেকফাস্ট, তিনি তার ব্রেকফাস্ট নিচ্ছেন বা ব্রেকফাস্ট খাচ্ছেন, এটা আমরা দিতে পারি। তারপরে বর্তমান তিনি কি করছেন না, তারপর হচ্ছে হি ইজ নট সার্ভিং দ্য পেশেন্ট, তিনি বর্তমান রোগীদেরকে সেবা দিচ্ছেন না, এটা আমরা অ্যান্সার করতে পারি। তারপরে এখানে দেওয়া আছে হলো সুমানা চৌধুরী লয়ার, তাহলে প্রথমত দিতে পারি হার নেম ইজ সুমানা চৌধুরী, শি ইজ এ লয়ার, এটা দিতে পারি শি ইজ এ লয়ার, তিনি একজন আইনজীবী। তারপরে আমরা এখানে দিতে পারি যে শি ইজ এ লয়ার, তারপরে এখানে দিতে পারি তিনি কি করছেন, যে শি ইজ বাইং ফ্রুটস, শি ইজ বাইং ফ্রুটস, তিনি আসলে ফলমূল কিনছেন। তারপর আমরা দিতে পারি তিনি কি করছেন না, যে শি ইজ নট ওয়ার্কিং, শি ইজ নট দ্য ওয়ার্কিং অন দ্য কেস, সে বর্তমান কেস বিষয় নিয়ে কোনো কাজ করছে না, এই বিষয়ে আমরা দিতে পারি। তারা নিশ্চয়ই তোমরা এই প্রশ্নের উত্তর বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে তোমরা আসলে কমেন্টে জানাবা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।